নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, সামনেই আসছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু কিছু রান্না বানাতেই হবে। তো জামাইদের খুশি করার জন্য জামাই ষষ্ঠী স্পেশাল আমি আজকে বানাবো আম দই, যেটা দোকান থেকে কিনে এনে যদি শাশুড়ি মায়েরা বাড়িতেই জামাইদের জন্য বানায় তাহলে কিন্তু জামাইরা প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যাবে। বাড়িতে বানানো আম দই, তার টেস্ট কিন্তু দোকানের মধ্যে থেকে একদমই আলাদা, মানে দারুণ একটা স্বাদ হয়। তো আমি আজকে আম দইয়ের রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনারা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখবেন। তো আমি আজকে এই যে দেখুন, আম দই বানানোর জন্য মাটির একটা ভাঁড় নিয়ে নিয়েছি। এই মাটির ভাঁড়েই কিন্তু দইটা বেশি ভালো বানানো যায় এবং দইটা বেশি সুস্বাদু হয় মাটির ভাঁড়ে বানালে। তো ভাঁড়টাকে আমি খড় দিয়ে একটু ভালো করে ঘষে নিয়েছি, যাতে ভাঁড়ের মধ্যে যে বালিগুলো লেগে থাকে সেগুলো উঠে যায়। তো আম দইটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি সেটাকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে যে উপকরণটা দরকার সেটা হচ্ছে দুধ। তো আমি এখানে একটা আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, আর নিয়েছি টক দই। এখানে আমি ক্লাসিসের একটা টক দই নিয়ে নিয়েছি, আর নিয়েছি গুঁড়ো দুধ 50 গ্রাম নিয়েছি, আর নিয়েছি এখানে একটা পাকা আম। তো আমের মুখটার কাছে দেখুন কি সুন্দর হলুদ হয়ে গেছে। তো আম ছাড়া তো আম দই হয় না, আমটা অবশ্যই লাগবে। তো সবার প্রথমে আমি আমটাকে একটু ছাড়িয়ে আমটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমের মুখটাকে একটু কেটে বাদ দিয়ে দেবো, একটু বেশি করে কেটে বাদ দিয়ে দিলাম। আবারও আমের মুখটা একটু ধুয়ে নেবো, কারণ আমের মুখের কাছে কিন্তু অনেকটা পরিমাণ আঠা থাকে। তো একটু ভালো করে ধুয়ে নেবেন। এখন ছালটাকে ছাড়িয়ে নেব। আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখতে দেখুন কি সুন্দর লাগছে। তো আমের এই দুটো সাইড থেকে শাঁসটাকে নিয়ে নেব। একটু পিস পিস করে কেটে নেব, নিয়ে মিক্সির কন্টেনারের মধ্যে দিয়ে দেব। দেখুন, আটি থেকে খুব ভালো করে আমের শাঁসগুলোকে বের করে নিয়েছি এবং এই যে আমি এতটা পরিমাণ আম নিয়েছি। তো আমটাকে খুব ভালো করে একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে। তো আমি মিক্সির ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন আমটা কীরকম পেস্ট করেছি, একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটু সাইডে রেখে দেবো। আমি যে টক দইটা নিয়েছি, টক দইয়ের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ জল থাকে। তো টক দইয়ের মধ্যে থেকে যে জলটা থাকে সেই জলটাকে কিন্তু অবশ্যই একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো যে টক দইয়ে কতটা জল রয়েছে। এই যে দেখুন উপরে কতটা জল এমনি ভাসছে। তো আমি এখানে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দইটাকে দিয়ে দেবো। এটাকে এখন ছেঁকে নিতে হবে। এই যে দেখুন কেমন জল পড়ছে দইয়ের মধ্যে থেকে। তো দেখুন জল ঝরানোর পর দইটা কেমন হয়েছে, খুব সফট, কিন্তু এর মধ্যে জলটা নেই। তো অনেকটা পরিমাণ জল বেরিয়েছে, কতটা জল বেরিয়েছে দেখুন দই থেকে। তো এই জলটাকে আমি ফেলে দেবো এবং দইটাকে এই কাপড়ের মধ্যেই আমি রেখে দেবো। দুধটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে 1 কিলো দুধ নিয়েছি, মানে লিকুইড দুধ, আর তার সঙ্গে 50 গ্রাম আমি পাউডার দুধও নিয়েছি, আমুল দুধ। তো আমি উনানটা ধরিয়ে নিয়েছি। তো এখন দুধটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। দুধটাকে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে এবং এতটা ফোটাতে হবে যে 1 কিলো দুধ কিন্তু কমে প্রায় 700 গ্রাম হয়ে যাবে, মানে 700 হয়ে যাবে। তো সেইভাবে কিন্তু দুধটাকে অনেকটাই ফোটাতে হবে, একদম খুব ঘন করে নিতে হবে, নাহলে কিন্তু দইটা বসবে না। তো আর দই বানাতে গেলে কিন্তু অবশ্যই টক দই আর গুঁড়ো পাউডার দুধ, এই দুটো কিন্তু জিনিস খুবই দরকার। এই দুটো ছাড়া কিন্তু দই বসানো যায় না। তো আমি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে একদম ঘন বানিয়ে নেব। দুধটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি। দুধটাকে কিন্তু অবশ্যই এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো উষ্ণ গরম দুধের মধ্যে কিন্তু লিকুইড দুধটাকে গুলে নিতে হবে। তো আমি বাটির মধ্যে করে একটু দুধ তুলে নিচ্ছি, আর যে পাউডার আমি আমুল দুধটা রেখেছি সেই আমুল দুধটাকে এর মধ্যে গুলিয়ে নেব। পাউডার দুধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
একদিকে কিন্তু আমি দুধটাকে ফাটাচ্ছিলাম, মানে দুটো দুধ একসঙ্গে মেশাচ্ছিলাম, আর একদিকে দেখুন লিকুইড দুধটা কিন্তু উতলে উঠেছে, মানে অনেকটা ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু অনবরত ফোটাতে হবে দুধটাকে, একদম ঘন বানিয়ে নিতে হবে। তো আমি যে পাউডার দুধটা গুলছিলাম সেই দুধটাকে কিন্তু আমি একেবারে সবটা দিইনি, অল্প অল্প করে দিয়ে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে নিয়েছি। একসাথে সব দুধটা দিয়ে দিলে কিন্তু কিছু দুধ গুলবে এবং কিছু দুধ দলা পাকিয়ে যাবে, সেই জন্য আমি একসঙ্গে দিলাম না। তো দুধটা অনেকক্ষণ থেকে ফুটছে। এখানে আমি যে গুঁড়ো দুধটা গুলেছে লিকুইডটা তৈরি করেছি সেটাকে দুধের মধ্যে দিয়ে দেবো। আর দেবো চিনি। আমি এখানে বেশি চিনি নিয়ে অর্ধেক বাটি চিনি নিয়েছি, কারণ দুধ কিন্তু ফুটতে ফুটতে মিষ্টি হয়ে যায় এবং আমটাও মিষ্টি। তো আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই মতো চিনি দিতে পারেন। এটাকে আবারও এইভাবে নাড়াচাড়া করব। চিনিটাকে গুলিয়ে নিতে হবে খুব ভালো করে এবং দুধটাকে আরও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো যতক্ষণ না দুধটা আরও একটু ফুটছে ততক্ষণ আমি আমটাকে একটু মানে তৈরি করে নেব। আমের পেস্টটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। এই নিয়েছি একটা ছাঁকনি। আমের স্মুথ পেস্টটাকে কিন্তু আমাদের নিতে হবে, কোনো কোনা জাতীয় কিছু জিনিস এর মধ্যে থাকা যাবে না। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে থাকবো। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব। দুধটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর আমের পেস্ট ও টক দইটাকে দিতে হবে। দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এখন এর মধ্যে আমের পেস্ট দিয়ে দেবো। আর দিয়ে দেবো জল ঝরিয়ে নেওয়া টক দই। এখন এটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আমের সঙ্গে টক দইটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়েছি এর মধ্যে দুধটাকে। তো এটাকে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য কিন্তু একদম রুম টেম্পারেচারে রেখে দেবো। এটার উপরে আমি কিছু একটা ঢাকা দিয়ে দেবো যাতে এর মধ্যে থেকে কোনো হাওয়া বাতাস ঢুকতে না পারে। আমি একটা প্লাস্টিকের কাগজ নিয়েছি, কাগজটাকে মুখের উপরে এইভাবে বসিয়ে দিলাম এবং একটা চামড়া দিয়ে এটাকে আটকে দেবো। এটাকে এখন আমি একটু ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা দেখুন দইটা কীরকম হয়েছে, দারুণ সুন্দর কিন্তু মাটির হাঁড়ির মধ্যে দইটা একদম বসে গেছে। তো আম দই কিন্তু আজকের একদম রেডি হয়ে গেছে জামাই ষষ্ঠীর জন্য। কালকেই জামাই ষষ্ঠী, তো আর দেরি না করে কিন্তু ঝটপট এইভাবে আম দই বাড়িতেই বানিয়ে নাও। তো একটু কেটে দেখাই। তো দইটা দেখুন কেমন হয়েছে। তো আজকে দইয়ের রেসিপিটা দেখুন কীরকম হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে নিন। ও আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।